তো ফাইনালি আজকে একটু ট্যাব দেখতে বসলাম এনজয় করার জন্য। তারপরে আমার ফোন চলে আসলো যে তাড়াতাড়ি করে আসো, যে আতিকা কাঁদছে। মানে আমার মেয়েটাকে ওর নানির বাড়ি রেখে চলে এসেছিলাম সকালে, যেহেতু এখানে কাজ করা অসুবিধা হচ্ছিল, তাকে ধরার মতন কেউ নেই এখানে, আমরা দুজনের মধ্যেই দুজনেই আছি স্বামী স্ত্রী। তার জন্য রেডি উডি হয়ে বেরিয়ে গেলাম এবং যাওয়ার পথে এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই নদীটা পার হয়ে কিন্তু যেতে হবে। কিন্তু দৃশ্যটা এত সুন্দর, পরিবেশটা মানে মনোরম, মনোরম পরিবেশ, নরম নরম পরিবেশ, আবহাওয়াটা শুষ্ক আবহাওয়া, দেখতে কিন্তু সেই লাগছে। তার জন্য আমি বললাম যে একটু এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে শেয়ার করে দিই, আপনাদের মাঝে এই নদীটাকে আমি শেয়ার করে দিলাম। দেখতে খুব ভালো। তারপরে গিয়ে দেখছি যে ওর মাসি বাচ্চাটাকে, আমার মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর কোলে কোনো মতেই থাকবে না, আমাকে দেখে সেই কাঁদছে। তারপরে আমি কোলে নিলাম, কোলে নেওয়ার পরে ওকে একটু আদর টাদর করে আবার ওখান থেকে ব্যাক ফিরে গেলাম বাড়িতে। বাড়িতে এসে তো দেখছি সব রান্না হয়ে গেছে, বেশি কিছু তো রান্না করতে পারিনি যেহেতু ওর মায়ের শরীরটা আজকে খারাপ। তারপরে দেখছি যে এখানে আলু, টমেটো, বেগুন দিয়ে একটা ঘাটকি রান্না করেছে। তো যাই হোক, ওটা আমি নিয়ে আর তাড়াহুড়ো করে, বেশি লেট না করে আমি খেতে বসে গেলাম। এবং খাওয়াটা কিন্তু অসম হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মানে কালারটা কত ভালো, এবং কালার ভালোর সঙ্গে সঙ্গে খাওয়াটাও খুব টেস্টফুল হয়েছিল। যেহেতু যারা হয়তো বুঝতে পারবেন যে দুজনের ফ্যামিলিতে যদি মেয়ে যদি একটা বাচ্চা যদি থাকে আর নেওয়ার মতন কোনো লোক যদি না থাকে, কতটা প্রবলেম হবে আপনারাই বুঝতে পারছেন। তার মধ্যে যেহেতু ভিডিওটা রেকর্ডিং করছি, আমি ভয়েসটা যখন দিচ্ছি কিনা, আমার মেয়ে আমার পাশেই আছে আর ও কিন্তু খেলছে, খুব দুষ্টুমো করছে আর আমার সঙ্গে, মানে ও কথা বলে, আপনারা ওর হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছেন। এই যে আমার সঙ্গে এসে কাদা স্টার্ট করে দিয়েছে, আমাকে বলছে যে বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। তো যাই হোক, আমি বাইরে নিয়েছিলাম। তো এই যে আপনারা এই খাবারগুলো দেখছেন, তারপরে বললো যে কি বিকাল হলো, খাওয়ার জন্য বেরিয়ে গেলাম। এই একটু কেক নিয়ে নিলাম। আর কেক নেওয়ার পরে কেক বলতে যে কি, ওই যে বাটির মধ্যে যে কেকগুলো থাকে ওগুলো কেক নিলাম। কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই কেকটা আবার আমি এখানে এসে টেস্ট করলাম যে কেমন লাগছে। তারপরে আমি খেলাম, চকলেটি ইয়ে ছিল, খেতে কিন্তু অসাম, জাস্ট ওয়াও খেতে। আপনারা খেয়ে দেখেন। তারপরে আমি মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছি, ও কিন্তু কোনো মতে ও খাবে না, মানে ও পছন্দ করছে না, ও খাইনি যেহেতু, ও প্রথম ওকে খাওয়াচ্ছি, ও খেতে চাচ্ছে না। তবুও ও কোনো রকম করে আমি ওকে ই করলাম, একটু খাওয়ালাম। তো একটু খাওয়ানোর পরে ও কিন্তু খেতে লাগলো, তখন কিন্তু শেষ হয়ে গেছিল খাওয়ানো, আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখছি যে মানে চা খাওয়ার উদ্দেশ্যে, তো গিয়ে ওখানে দেখছি যে চায়ের দোকানটা বন্ধ। তো যা হোক, আশাটাই ছিল কিন্তু আশা পূরণ হলো না। আর আপনারা আমার মেয়েটা আমার পাশেই আছে, আমি যেহেতু ভয়েস দিচ্ছি, তখন ও চেঁচাচ্ছে, আপনারা একটু ই করে নেবেন, অসুবিধা নাই। তারপরে বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো, আমি ভাবলাম যে আর চায়ের দোকান খুলবে না, তাই এখানে একা 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 বসে আছি, কেউ নেই, মার্কেটটা পুরো ফাঁকাই। আর তবুও একা একা বসে আছি, ভালো লাগছে, বৃষ্টির যে আনন্দ উপভোগটা করছি, বৃষ্টিটা যে পড়ছে, বৃষ্টির যে মাটির একটা গন্ধ, একা একাই অনুভব করছি এখানে বসে। দেখতে পাচ্ছেন কেউ নাই, একা একাই বসে আছি। আর যাই হোক, বৃষ্টি একটু কমলো, আমি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে দেখছি মেয়ে এখন ঘুমিয়ে উঠলো বিকালে। তারপরে গরম গরম মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি নিয়ে টিয়ে আমি একটু মিষ্টিটা ট্রাই করলাম। মিষ্টিটা খেতে কিন্তু খুব সুন্দর, আপনারাও খেয়ে দেখবেন, গরম গরম মিষ্টি। আর যাই হোক, আর বেশি দূর পারবো না, আপনারা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। যেহেতু আমার চ্যানেলটা একটু নতুন আছে, আপনারা অবশ্যই সাপোর্ট করে নেবেন আর আমার মেয়ের একটু ইগনোর